আসসালামু আলাইকুম সবাইকে ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিন্তু ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে সেগুলো কিন্তু উপভোগ করতে পারেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। 2025 সালে যারা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা সরাসরি আজকে বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। তার পূর্বে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে 3 মাস অন্তর পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম, যেটাকে আপনারা সঞ্চয়পত্র হিসেবে চিনে থাকেন। এবার আমরা দেখব যে পোস্ট অফিসে আপনি যদি 1 লক্ষ টাকা 3 বছর, 1 বছর এবং 2 বছরের জন্য জমা রাখেন, সেক্ষেত্রে আপনি কত টাকা 3 মাস পরে পাবেন সেই বিষয়টি আজকে আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে যে পেপারটি আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জাতীয় সঞ্চয় ব্যুরো অধিদপ্তর থেকে এই পেপারটি নিয়েছি। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিন্তু আপনি 3 মাস পরেই লাভগুলো তুলতে পারবেন। তো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, যেহেতু গত বছর থেকে এবছর মুনাফা যে স্কিমটি রয়েছে সঞ্চয়পত্রে, সেই স্কিমে কিন্তু মুনাফার নির্ধারিত রেটগুলো বেড়েছে। আর এই রেটগুলো কত টাকা বেড়েছে অনেকেই হয়তোবা এই বিষয়টি জানেন না। তবে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আপনি সর্বোচ্চ 3 বছর পর্যন্ত টাকাগুলো জমা রাখতে পারবেন। এখন এই 3 বছর পর্যন্ত আপনি 7,50,000 টাকা পর্যন্ত যদি রাখেন সেক্ষেত্রে এক রেট, 7,50,001 টাকার উপরে যদি টাকা রাখেন সেক্ষেত্রে আরেক রেট প্রদান করা হবে। এখন আপনি যদি এখানে খেয়াল করে দেখেন 11.04% হচ্ছে 1 বছরের জন্য আপনি যদি টাকাগুলো রাখেন, 2 বছরের জন্য রাখলে 11.65%, 3 বছরের জন্য যদি রাখেন সেক্ষেত্রে 12.03% কিন্তু আপনি পাচ্ছেন। এখন এই পার্সেন্টগুলো দিয়ে আপনি কিভাবে লাভগুলো বের করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, আপনি যদি এখানে খেয়াল করে দেখেন আমরা কিন্তু আপনাদের সহজে বোঝার জন্য একটা এক্সেল শিটের মাধ্যমে এটা দিয়েছি। তো প্রথম কথা হচ্ছে 1 লক্ষ টাকা আপনি যদি 1 বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে 1 বছরে আপনি 3 মাস পরে যে লাভটি পাচ্ছেন সেটা হচ্ছে 2,760 টাকা। আর উৎসকর হিসেবে যেটি পাচ্ছেন সেটা হচ্ছে এই উৎসকর যেটা কাটা যাচ্ছে সেটা হচ্ছে 138 টাকা। আমরা কিন্তু পূর্ববর্তী সময় জেনেছি যে আপনি যদি 7,50,000 টাকার নিচে অ্যামাউন্টের রাখেন সেক্ষেত্রে আপনার উৎসকর হচ্ছে 5% কর্তন করা হবে। সেক্ষেত্রে 1 বছরের জন্য আপনি যদি জমা রাখেন সেক্ষেত্রে আপনার 2,760 টাকা প্রতি 3 মাস অন্তর আপনি লাভগুলো তুলতে পারবেন। আর উৎসকর কাটা যাবে 138 টাকা, প্রত্যেক 3 মাস অন্তর আপনি 2,622 টাকা লাভ পাবেন। দ্বিতীয় বছর মানে 2 বছরের জন্য আপনি যদি টাকাগুলো রাখেন 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনি 2,912 টাকা পাচ্ছেন। আর উৎসকর 146 টাকা কাটা গেলে প্রত্যেক 3 মাস অন্তর আপনি 2,767 টাকা লাভ পাচ্ছেন। এবার 3 বছরের জন্য আপনি যদি জমা রাখেন সেক্ষেত্রে আপনি 3,075 টাকা লাভ পাচ্ছেন। আর উৎসকর হচ্ছে 154 টাকা। আর 3 মাস পরে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনি 2,921 টাকা তুলতে পারবেন। এখন এই হিসাবটি কিভাবে বের করেছি সেটা আপনাদেরকে একটু ক্যালকুলেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ওকে, প্রথম বছরে যদি আপনি হিসাবটি ধরে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার উপরে যদি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাৎসরিক মুনাফা। আর এই বাৎসরিক রেট অনুযায়ী আপনি 1 লক্ষ টাকার বিপরীতে 1 বছরে আছে 11,040 টাকা। তবে 11,040 টাকা আমাদের বের করতে হবে 3 মাস। সেই ক্ষেত্রে আমরা 11,040 টাকাকে 12 দিয়ে ভাগ করে প্রথমত মাসিক হিসাবটি বের করে নিয়েছি 920 টাকা। আর যেহেতু আমাদেরকে বলেছে 3 মাস পরে লাভ দিবে সেই ক্ষেত্রে আমরা 920টায় 3 দিয়ে গুণ করেছি। আর 3 দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে 2,760 টাকা। আর এই 2,760 টাকা থেকে আমাদের কী করতে হবে, 5% ট্যাক্স কিন্তু বাদ দিতে হবে। আর এটা বাদ দিলে 2,622 টাকা। আশা করি এই ক্যালকুলেশনটি আপনারা বুঝতে পেরেছেন, কারণ অনেকে আমাদেরকে ক্যালকুলেশন সম্পর্কে কমেন্ট করে থাকেন, যে ক্ষেত্রে আমরা অনেক সময় ক্যালকুলেশন দেখি না। তো এবার আমরা দেখব যে আপনি কোথায় গেলে বা কী কাগজপত্র নিয়ে গেলে অ্যাকাউন্টে করতে পারবেন। প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, যিনি অ্যাকাউন্টটি করবেন তার জাতীয় পরিচয়পত্র ফটোকপি বা হচ্ছে জন্ম সনদের ফটোকপি। 2 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের 2 থেকে 3 কপি ছবি অবশ্যই আপনার প্রয়োজন হবে। নমিনির আপনার ছবি এবং পরিচয়পত্র অবশ্যই প্রয়োজন হবে, এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন অথবা 10 সার্টিফিকেট যেটাকে বলেন সেটা লাগবে। আর সঞ্চয় বইয়ের ফরম, ঠিক আছে, যে সঞ্চয় বইয়ের ফরম সেটা কিন্তু আপনি ডাকঘর থেকেই পাবেন, প্রাথমিক টাকা জমা। আর সেটা হচ্ছে আপনি ক্যাশ অথবা চেকের মাধ্যমে সেটা জমা দিতে পারেন।
কোথায় গেলে আপনি কোথায় যেতে হবে সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট ডাকঘর স্কিম করতে হলে আপনাকে প্রথমত আপনার উপজেলা অথবা জেলা পোস্ট অফিসে যেতে হবে। 2 নম্বর হচ্ছে সেখানে ডাকঘর সঞ্চয় অফিসার বা সংশ্লিষ্ট কর্মচারীর সাথে আপনাকে কথা বলতে হবে। 3 নম্বর হচ্ছে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে আপনাকে জমা দিতে হবে, টাকা জমা করতে হবে। আর 4 নম্বর হচ্ছে আপনার নামে একটি সঞ্চয়পত্র হিসাব হবে, আর এই হিসাবটিতে কিন্তু আপনার কাগজপত্র দিবে এবং এই হিসাবটি কিন্তু আপনি এই হিসাবের উপরে একটি বই পাবেন। তাহলে এই বইটি হচ্ছে আপনার কি সঞ্চয়পত্র, বা এই সঞ্চয়পত্র 1 লাখ টাকার একটা সঞ্চয়পত্র। এখন আপনি প্রত্যেক 3 মাস অন্তর কিন্তু এই লাভগুলো তুলতে পারবেন। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।